সারাটা দিন ধরে এই স্পটটা জুড়ে আপনারা ছিলেন এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে এখন আমরা যে অবস্থায় উপনীত হয়েছি এটা একটা ইতিবাচক অবস্থা হিসেবে আমরা পেয়েছি। আর আপনারা যেটা প্রশ্ন করেছেন যে আমরা এখানে কেন এসেছি, আমরা দুটো গাড়িতে উঠিয়েছি মানসিক ভারসাম্যহীন 17 জন মানুষ। তারা একটা আশ্রমে ছিল, তাদেরকে অতর্কিতে এই বাড়িতে আনা হয়েছিল। তো আমরা যেটা জানতে পেরেছি যে এই বাড়ির যে অ্যাকোমোডেশন, যেহেতু তারা মানসিক ভারসাম্যহীন, তাদেরকে যথাযথভাবে রাখার জন্য এখানের যে ব্যবস্থাপনা বা ইনফ্রাস্ট্রাকচার এটা উপযোগী নয়। সেজন্য আমরা আমাদের যখনই এটা দৃষ্টিগোচর হয়েছে যে ছিন্নমূল বা ভবঘুরে মানুষজন যারা মানসিক ভারসাম্যহীন, তাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেওয়া দরকার। সেজন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তার আগে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি তারা যেই আশ্রমে ছিল, যেহেতু বেশ কিছুদিন ছিল, ওইটা তাদের জন্য একটা কমফোর্টেবল জায়গা, এটা প্রমাণিত। নিজেদের খেয়াল যেহেতু রাখতে পারে না, সমস্যার সম্মুখীন না হয়, তাদেরকে এখান থেকে উদ্ধার করে ওই জায়গায় আপাতত টেম্পোরারি ভাবে রাখার জন্য আমরা নিতে এসেছি। আমরা ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলেছি, জেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। তারা সর্বাত্মক সহযোগিতা করবে। উইদিন শর্টেস্ট টাইম তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট পুনর্বাসন, যেটাকে যথোপযুক্ত পুনর্বাসন আমি বলবো, সেই জায়গায় নেওয়া হবে, যাতে করে তাদের আশ্রয়ের পাশাপাশি তারা যেন স্বাভাবিক জীবনে ফেরার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা পায়, সেটা নিশ্চিত করার চেষ্টা আমরা করব। দখল শব্দটার ক্ষেত্রে যদি বলি, সেটা হলো যে আমরা যেটা জানতে পেরেছি যে এই আশ্রমের পরিচালনার দায়িত্বে ছিল মারিয়া মুকাদ্দাস মিষ্টি নামে একটি মেয়ে। তো ইতিপূর্বে মিডিয়া কর্মীদের বরাতেই বা আমরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদরে কাজ করছি, আমরা জেনেছি যে বিভিন্ন সময়ে একটু লাইমলাইটে আসার জন্য সে বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করেছে, যেটাতে আমরা অনেক সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করেছি। তো সেটার অংশ হিসেবেই সে হয়তো এখানে এসেছিল। আমরা এখনো পর্যন্ত নির্দিষ্ট সোর্স থেকে যাচাই করতে পারি নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা দায়িত্ববান তারা তদন্ত করলে বের করতে পারবে যে আসলে মোটিভ কি ছিল। প্রাথমিকভাবে বলা হয়েছে যে যেহেতু ছাত্র সমন্বয়ক পরিচয়ে যারা রয়েছে, জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বা এখন একটা ফর্মাল তাদের সেট আপ কমিটি হয়েছে, সেই কমিটির দায়িত্বশীলরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছে যে দখল, চাঁদাবাজি বা বিভিন্ন সামাজিক যে অপরাধ আছে সেটার সাথে তাদের সংশ্লিষ্টতা নাই এবং টাঙ্গাইল সদরে যদি বিশেষত কেউ এই ধরনের কাজে জড়িত হয় সেটার দায় তারা নিবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। বেরো বেরো Okay.